কালকে এই খাবারগুলো নিয়ে এসেছি কিন্তু রাখার জায়গা পাই নাই। আজকে এইগুলো সব বর্ণমালার মার সাথে আমি নিলাম। এই এই খাবারগুলো আমাদের ওই যে ছোট্ট মুরগিগুলোর জন্য কালকে নিয়ে আসছে 6 কেজি। দেখা যাক কয়দিন যায়। ছিঁড়ে গেছে নিচে। আসলে কোনো কিছু পালন করতে হলে খুব টেক কেয়ার করতে হয়। কখন কোন খাবার ফুরাচ্ছে তা নিয়ে এসে রাখতে হয়। আমি কালকে থেকে শুধু ওই কালকে না, 3-4 দিন ধরে শুধু মুরগির খাবারই গুছিয়ে রাখছি। চলুন আজকে দেখাবো এগুলো ভর্তি করার পরে। এবং কালকে ডিম বসানো হয়নি, সারা রাত কারেন্ট ছিল না। এই তিন তিন বয়ম হয়েছে 6 কেজিতে। আমার কাছে মনে হচ্ছে শীতের সময় ব্রুডিং করে মজা বেশি। ওই সময় মুরগির শীত থাকে ঠিক আছে, কিন্তু মুরগির রোগ বালাই কমই হয় আমার কাছে মনে হয়। কারণ আমি শীতের সময় ব্রুডিং করে দেখছি বাচ্চা খুব সহজে মরে না। আর এখন একটু এদিক ওদিক হলে, এই যে বৃষ্টি হয়েছে হঠাৎ, মুরগির সবগুলো ঝিমুচ্ছে। তাতে আবার কারেন্ট নাই, কারেন্ট থাকলে তো লাইট দিলে সমস্যা হয় না। অতিরিক্ত গরম থেকে হঠাৎ শীত শীত ভাব লাগে। এগুলোতে রাখার কারণে, এগুলোতে রাখলে এর ভিতরে বাতাস প্রবেশ করতে পারে না, এতে খাবার অনেক দিন ভালো থাকে। এই হচ্ছে 3টা বক্স। চলুন রাখি এগুলো। এখন এক এক করে আমি ঘরের মধ্যে রেখে দেবো। আমার এই ঘরটা সব জিনিসপাতি রাখার জন্য। অল্প দিনে ওর ঘরে যখন নিয়ে যাব ওই মুরগিগুলো, তখন এই ঘরটা অবশ্যই জায়গা বেশি হবে। মুরগির ব্রুডিং এর জায়গাটাই বেশি জায়গা লাগছে। এই যে মুরগির বাচ্চাগুলো একটু দেখে নেন, ভালো আছে, ঝরঝরা। অবশ্য এখন একটু গরম গরম ভাব আছে। আর আরেকটা ব্যাপার খুবই ভালো লাগছে আমার, এই দুটো এখন মোটামুটি একটা একদমই চঞ্চল হয়ে গেছে, আর আরেকটা বসে আছে, কিন্তু এটাও ভালো হয়ে ভালোর পথে আর কি। মানে হেঁটে বেড়াচ্ছে একবারে। মানে অবস্থা কাহিল ছিল, কিন্তু এখন বেশ আল্লাহর রহমতে সুস্থ। দেখা যাক কি অবস্থা হয়। সব বাচ্চাদের, প্রত্যেকটা বাচ্চাকে নজরদারিতে রাখতে হবে। এতে কি হবে, প্রত্যেকটা বাচ্চাকে নজরদারিতে রাখলে বাচ্চা আল্লাহর রহমতে সুস্থ থাকবে। আজকে এই যে এগুলো হচ্ছে তুষ, এগুলো টাইগার মুরগির সাথে ভাতের সাথে দিব। তুষ সব আজকে কিনছি। এখানে তুষ খাবার দেখাই আজকে আপনাদের। এই যে ধান, কালকে 2 মণ ধান নিয়েছি, পরশু দিন। এটা দেখানো হয়নি, পুরা ধান ভর্তি। কয়েকদিন ধরে এগুলোই খাবে, মানে কয়েকদিন বলতে গিয়ে কয়েক মাস। আর নিয়মিত তো খাবার নিয়ে আসে, আপনাদের দেখাই। এই যে এখানে খাবার, এভাবে খাবার সংগ্রহ করে রাখতে হয়। এখনই আমি মুরগির যে ডিমগুলো, ওগুলো বসানোর প্রস্তুতি নিব ইনশাল্লাহ। যেহেতু আজকে 1লা মে, আজকে শ্রমিক দিবস, এই দিনেই আমরা আজকে বসাই দিচ্ছি আমাদের ডিম। মানে ভাগ্যক্রমে পড়ে গেছে আজকে। দেবো 1 লিখে দেবো, আমার জন্য আজকে সুবিধা হলো, একটা দাগ দিলেই হয়ে যাবে। এগুলো সবগুলোতে এখন এই দাগগুলো দেবো।
মার্কার আমাকে কেনা হয়নি, কেনা লাগেনি, এটা হচ্ছে বর্ণমালার মার। ও যখন একটা কোচিং এ ক্লাস নিত তখন এগুলো কিনা লাগছিল, এখন সেগুলো আমার ডিমে কাজে লাগছে। আমি তাহলে দ্রুত এগুলো দিয়ে নিই। তো আমার সব ডিমগুলো মার্ক করা হয়ে গেল। এখন কারেন্টের অপেক্ষায়, যদি কারেন্ট আসে, যখন আসবে তখন আমি এগুলো বসাই দিব। এটা দিতে হবে, তো আমি এখন এগুলো একটা একটা করে বসাই দিই। এখানে এখনো, এখানে আজকে 36টা বসানো হয়েছে, কিন্তু এখানে চাইলে 7টা কষ্ট করে, মানে হালকা ফাঁকা থাকে না, মানে ভরপুর হয়ে যায় 7টা বসালে। আমরা আজকে 36টা বসালাম, দেখি 2-1 দিনের মধ্যে আরো কিছু বসায় দিতে পারি, আবার নাও দিতে পারি, দেওয়ার সম্ভাবনা বেশি। এই যে ঢেকে দিলাম, কিছুক্ষণের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে, কারণ এখন চলছে 28, 37.2 যে হবে এটা বন্ধ হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।